৫,০০০ টাকার নোট আসছে বাজারে। নতুন বছরে বড় ঘোষণা করে দিল আরবিআই। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবে না। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আসেন আলোচনার মূলে প্রবেশ করা যাক। ৫,০০০ টাকার নোট আসছে অতি দ্রুত। বছরের শুরুতেই বড় খবর। কি বলছে আরবিআই? বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট হল ৫০০ টাকা। ২,০০০ টাকার নোট বাতিলের পর থেকেই এই নিয়ে সমস্যা বেড়েছে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে। যে কারণে সরকার উচ্চমূল্যের নোট চালু করার ভাবনাচিন্তা করছে বেশ কিছুদিন যাবৎ। সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়ায় ফের তুমুল চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৫,০০০ টাকার নোট আনতে চলেছে খুব দ্রুত। ২,০০০ টাকার নোট বন্ধ করার পটভূমিতে এই ধরনের চর্চা আরও বেড়েছে। বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট ৫ টাকা। এই কারণে সরকার উচ্চমূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে, এমন অর্থে আলোচনা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৫,০০০ টাকার নোট আনবে খুবই দ্রুত। ২,০০০ টাকার নোটের প্রচলন বন্ধ করার পটভূমিতে এই গুজব আরও জোরালো হয়েছে। সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে, এমন অর্থে চর্চা চলছে। কিন্তু সত্যিটা কি জানেন? বস্তুত জানলে অবাক হবেন যে আগে দেশে ৫,০০০ টাকার নোট ছিল। স্বাধীনতার পর ভারতে ৫,০০০ এবং ১০,০০০ টাকার নোট প্রচলিত ছিল। ১৯৫৪ সালে ১০,০০০ টাকার নোট চালু হয়েছিল। এই সময় এই নোটগুলি ২৪ বছর ধরে প্রচলিত ছিল। এরপর ১৯৭৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই তিনটি নোট প্রত্যাহার করে নেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে যে সরকার ৫,০০০ টাকার নোট আনার কথা ভাবছে। কিন্তু এর আদতে কোনো সত্যতা নেই। আরবিআই সূত্র সম্প্রতি স্পষ্ট করেছে যে এখনই এমন কোনো সম্ভাবনা নেই। আরবিআই জানিয়েছে যে তারা শুধুমাত্র ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ৫,০০০ টাকার নোট চালু করার কোনো পরিকল্পনা এখনই। বর্তমানে ৫০০ টাকার নোটটি প্রচলিত নোটগুলির মধ্যে সবচেয়ে বড়। এর পাশাপাশি ২০০ টাকা, ১৫০, ২০, ১০ টাকার নোটগুলি রয়েছে বাজারে। আরবিআই স্পষ্ট করেছে যে বর্তমান ভারতীয় অর্থনীতির প্রয়োজনের জন্য এই নোটগুলি যথেষ্ট। এতে বলা হয়েছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে কোনো ব্যাঘাত ঘটবে না। কারণ ২০০ টাকা, ১৫০, ২০, ১০ টাকার নোট প্রচলিত রয়েছে এবং ডিজিটাল পেমেন্ট বেশি হচ্ছে। তাই এক্ষুনি আরবিআই ৫,০০০ টাকার নোট চালু করার কোনো প্রয়োজন বোধ করছে না। সরকার ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে জোর দিচ্ছে। ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল ওয়ালেট নগদের প্রয়োজনীয়তা হ্রাস করেছে। আরবিআই সূত্র জানিয়েছে যে এই পটভূমিতে ৫,০০০ টাকার নোট আসবে এমন প্রচারে তেমন কোনো সত্যতা নেই। কেন্দ্রীয় ব্যাংক জনগণকে কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস করতে এবং সোশ্যাল মিডিয়ায় এ জাতীয় মিথ্যা গুজবে আমল না দেওয়ার পরামর্শ দিয়েছে। জানা গিয়েছে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার বড় নোট বাতিল করেছিল। এরপর ৫০০ এবং ১,০০০ টাকার নোট তুলে নেওয়া হয়। মুদ্রার ঘাটতি মেটাতে ২,০০০ টাকার নোট ছিল, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রবর্তনের ফলে জনসাধারণের মধ্যে কারেন্সি নোটের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ সহজেই অ্যাকাউন্টে টাকা চলে যায় এইভাবে। তাই একই সঙ্গে কমেছে নোটের প্রচলন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।